দাস। বয়স বলুন। 36 বছর। ডাক্তাররাই ঘটক করেছে। বাচ্চাটা ঠিক আছে? হ্যাঁ। বাচ্চাটা এখনো জীবিত? জীবিত বাচ্চা। ডাক্তাররা বলছে আমার ঘর করে যে বাচ্চা মারা গেছে। তো দেখিয়েছে বাচ্চা, দেখিয়েছে মরা বাচ্চা দেখিয়েছে আপনাকে? মরা বাচ্চা দেখিয়েছে। কিন্তু তা অন্য বাচ্চা দেখিয়েছে, অন্য কারোর বাচ্চা দেখিয়েছে। অন্য বাচ্চা দেখিয়েছে। বোঝা গেল আপনার বাচ্চা এখনো জীবিত আছে। ছেলে হয়েছিল না মেয়ে হয়েছিল জিজ্ঞাসা করুন। দাঁড়ান, আপনি চুপ করেন। ছেলেই হয়েছিল। বোঝা গেল? ওনার তো কিছু তো হয়নি, ওনার তো তোমার ঠিকই ছিল যখন ডেলিভারি, তখন বাচ্চার কিছু তো হয়নি পেটের মধ্যে দেখাচ্ছে। পেটের মধ্যে কিছু হয়নি, এক্সচেঞ্জ করে দিয়েছে বাচ্চা, মরা বাচ্চা দেখিয়েছে আর অন্য কাউকে জীবিত বাচ্চা দিয়ে দিয়েছে আপনার। বুঝতে পারলেন আমি কি বললাম? ওকে কি ফিরে পাওয়া যাবে না? ওকে ফিরে পাওয়া যাবে চেষ্টা করলে? আর ফিরে পাওয়া যাবে না। আমি কিছু করতে পারবো না, ওনাকে তখনই লিগ্যাল পুলিশ কেস করা উচিত ছিল, ইনভেস্টিগেশন করা উচিত ছিল। আমরা তো বুঝতে পারিনি যে আমার মনে সন্দেহ যে আর করে যে ওরা ডাক্তাররাই কিছু করেছে। ডাক্তাররাই কিছু করেছে তাই তো? পেটে কোনো বাচ্চার কিছু হয়নি, ওনার তেমন কিছু সিম্পটম কিছুই হয়নি ওনার। এটা কোন হসপিটালে হয়েছে? এটা বারাসাত গভর্নমেন্ট হসপিটাল। আচ্ছা, কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? ভাড়া বাড়িতে থাকেন? যাক, আপনার বাচ্চা ভালো আছে এখন, যা ইনফরমেশন আছে। বাচ্চা বুঝতে পেরেছেন? আর পুরুষ সন্তান আছে আপনার, ঠিক আছে? ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। টিউমারের যোগ রয়েছে, ওভারিতে সমস্যা, পিসিওডি পিসিএস ওভারি সিনড্রোম বলছে বাবা, বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, সায়েন্সের ভাষা থাইরয়েড গ্ল্যান্ড বলে, ঠিক আছে? সন্তানাদি আসার সম্ভাবনা কম আছে এখন, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। রিপোর্টও তো সব ভালো এসেছিল, আপনার রিপোর্ট ছিল তো আগে, সব পেটের ছবি টবি সব ভালো এসেছে বলছে। এখন সম্ভাবনা কম দেখাচ্ছে বলছে বাবা। আমি তাও উপায় বলে দিচ্ছি কি করতে হবে, কৃপা হবে, ঠিক আছে? দিয়ে দিয়েছে না, ওই পোস্টমর্টম করেননি? না, পোস্টমর্টম কিছু করেনি। কেন করেননি পোস্টমর্টম? ওর রক্ত পরীক্ষা করে দেখা হয়নি যে ব্লাড গ্রুপ মিলছে কিনা মরা বাচ্চাটা? আমার কথাটা শোনেন, যে মরা বাচ্চাটা আপনাকে দেখিয়েছে, তা সেটাকে আপনাদেরকে তো দিয়ে দেওয়ার কথা মরা বাচ্চা, তা আপনারা কি নিয়েছেন না আবার হসপিটালকে দিয়ে দিয়েছেন? না, ওরা বলছিল আপনারা বাচ্চা নেবেন, তো আমার হাজবেন্ড বলছে আমি নিয়ে কি করব, থাক। ওটা নিয়ে রক্ত পরীক্ষা করা উচিত ছিল। রক্ত পরীক্ষা করে ডিএনএ টেস্ট করলে অটোমেটিক্যালি অনেক কিছু বেরিয়ে যেত রিপোর্টে। বলছিল আপনারা কি বাচ্চা নেবেন, তাও বলছে মরা বাচ্চা নিয়ে কি করব। তাই বলে নেবেন না, জীবিত বাচ্চা হোক আর মরা বাচ্চা হোক, বাচ্চা তো আপনাদের বাচ্চা। বাচ্চাটা তো বলছে, ওরা তো ক্লেম করছে আপনার বাচ্চা, তাহলে তো সেটা তো নেওয়া উচিত ছিল। আপনারা তো সেটাকে তো নিচে তো ইয়ে করা উচিত ছিল। এটা তো পিতৃদোষও লাগে যদি বাচ্চার কেউ না নেয়। বাচ্চাটাকে মাটি দেওয়া উচিত ছিল, আপনাদের মাটি দেওয়া উচিত ছিল, এগুলো তো আপনাদের করা উচিত ছিল। তারপর সেটাকে ইনভেস্টিগেশন হলেই তো ধরা পড়ে যেত যে বাচ্চা কার বাচ্চা। মানলাম আপনারা ভাড়া থাকেন, কিন্তু জিনিসগুলো তো লাইন বাই লাইন কাজ করা উচিত না? তাহলে আপনাদেরও কিছু ভুল আছে ক্ষেত্রে। ডাক্তারের ভুল দিলে তো হবে না, আপনাদেরও দোষ আছে কিছুটা, ঠিক আছে? আর আপনার হাজবেন্ডের হচ্ছে মেন্টাল স্থিতি ঠিক নেই, বুঝতে পেরেছেন? ঝগড়া অশান্তি করবে, আমাকে মারপিট করবে। আমি সেটা বললাম কি না যে বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, অসামঞ্জস্য মতবিরোধ কলহ বললাম কি না? যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। হ্যাঁ, যান এগুলো নিয়ে সই করে বসুন, ডেকে নেওয়া হচ্ছে। বলুন বয়স বলুন। তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে, হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বিচ্ছেদ ক্রিয়া 4 বার, পূর্ণ ডিভোর্সের যোগ্য রয়েছে, আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, সিস্টার টিউমারেরও যোগ রয়েছে। হ্যাঁ, আপনি তো অন্য ঠাকুর বাড়িতে দেখিয়েছেন বলছো বাবা, অন্য জায়গায় দেখানো হয়েছে? আমাদের বিপদ হয়েছিল বলে বাবা আমাকে একবার দেখিয়েছিল, ওখানে কিন্তু লাভের লাভ কিছু হয়নি বলছে বাবা। এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, সাথে প্রেতও রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, আপনার দুটো বিবাহের যোগ পর্যন্ত রয়েছে, এরকমও দেখতে পাওয়া নিয়ে আসছেন। আমি হচ্ছে আমার বিয়ে হয়েছে এই 3 বছর হবে, একটা বেবু হয়ে গেছে। আমার বিয়ের কয়েক মাস পর থেকে মানে আমার সঙ্গে আমার বাড়িতে কেউ সেরকম নেই, আমার শাশুড়ি আর স্বামী বাইরে কাজ করে, সারাদিন পর আসে। এবার শাশুড়ি দেখাশোনা করেই বিয়েছে, তারপর দিয়ে খুব অশান্তি ঝামেলা। কিন্তু আপনার তো কাটাকাটি হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা। প্রথম
আমি কিছুই বলতাম না, অত্যাধিক বাজে ভাষায় গালাগালি খিস্তি। আর আপনার বাড়ির লোককে তুলেও অপমানসূচক কথা বলা হবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আমি তারপর সহ্য করতে না পেরে, ঠিক আছে, আপনারা কিন্তু লিগাল পুলিশি কেসেও জড়াবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। ঠিক আছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমি সহ্য করতে না পেরে কেউ আমার পাশে সেরকম ভাবে থাকেনি। মা বাবা অনেক চেষ্টা করেছিল শোধরানো, থাকেনি জেনে আমি একবার মারধর করেছিল কদিন আগে। হ্যাঁ, আমিও করেছি, আমিও এতদিন না করতে পারে, আমিও উল্টো পাল্টা। কি চাইছেন কি আপনি? আমি চাইছি আমার সামনে সামনে সব ঠিক হয়ে যায়, যা হয়েছে হয়েছে। হাজবেন্ডের নাম বলুন। বয়স 31। ধরে থাকো তো। আপনার নাম বলুন। কেয়া প্রামাণিক। বয়স বলুন। 23। কাটাকাটিরই পূর্ণ যোগনাকে ক্ষতি করে রাখা হয়েছে, একটা মহিলা বোঝাচ্ছে। বশীকরণ ক্রিয়া করা হয়েছে, বশীকরণ ক্রিয়া করা হয়েছে, নোংরা ভাষায় কথাও বলবে, মারধরও করবে, অন্য একটা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেখাচ্ছে। হ্যাঁ, এটা আমি টের পেয়েছি। আপনি হাতে নাতে ধরতেও পারবেন বলছে বাবা। হ্যাঁ, আমি অনেক কিছু ঠিক বুঝতে আছে, পেরেছি। হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন আছে? আমি চাই আমার মেয়ের সংসারটা এখানে এসছি, যাতে আমি কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি বাগবাজার দিয়ে আসছি। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? এই মেয়ে মোবাইলে দেখে। যেখানে থাকা হয় সেটা নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি মানে। হ্যাঁ, সুমিত্রা। বয়স? পড়াশোনার দিক তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, দেখা করো তো একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন মারোয়ার মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে। অন্য ঠাকুর বাড়িতে তো দেখানো হয়েছে বলছে বাবা, অন্য জায়গায় দেখানো হয়েছে, কিন্তু লাভের লাভ কিছু হয়নি, প্রেতের ঝপটটা লাগে, তোমারও ক্রিয়া হবে। পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করারও চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে। এছাড়া দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে মুখ্য রূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রোডে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ছেলের সাথে কথা হয় তোমার? একটা ছেলে দেখাচ্ছে, কারোর সাথে কথা হয় তোমার? বলো, সত্যি বলো। কিন্তু একটা ছেলে দেখাচ্ছে, কিন্তু তোমাকে সতর্ক করে দেওয়া হলো, নাহলে পরবর্তীকালে কিন্তু সমস্যা তৈরি হবে। বুঝতে পারলে আমি কি বললাম? বুঝে শুনে কথা বলবে, ছবি ভিডিও বুঝে শুনে পাঠাবে, ঠিক আছে? কোনো প্রশ্ন আছে তোমার? বলো, বলো। পড়াশোনার দিক তো ঠিক দেখাচ্ছে না, ঠিক বলছি আমি? একদম ঠিক। হ্যাঁ, কিছু বললে বাবা সবই ঠিক। কোনো আপনার কোনো প্রশ্ন আছে মেয়ের বিষয় নিয়ে? মেয়েকে ঠিক করতে বাবা, তুমি তোমার সন্তান অনেক ভুল করছে, সেই সন্তানকে তুমি ঠিক করতে। একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আমি কদিনও দেখছি সেই রকম। ঠিক আছে, সেটা আপনি বুঝতে পারবেন। তা আমি ওর ভালো চাই, আমি তার জন্য আমি অ্যালার্ট করে দিলাম যাতে ও বিপদে না পড়ে, পরবর্তীকালে ওকেই ব্ল্যাকমেল করবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে আপনার? হাজবেন্ডকে তো ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, আমি তো বললাম। আসছেন কোথা থেকে? ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? যেগুলো বললাম ঠিক বলা হয়েছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? বলুন জয় শিবধাম। বলে দিচ্ছি, বলুন আপনার বয়স বলুন। আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বিচ্ছেদ ক্রিয়া 3 বার আর 2 বার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে আপনাকে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিপদে জড়াবেন, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, আপনার পেটের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। একজন মহিলা আপনাকে পছন্দ করে না, দোষ ধরার চেষ্টাও করবে, সেই জানতে যাচ্ছে আর ক্ষতি চালানোর চেষ্টা করছে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? আমার হাজবেন্ড আমার সাথে এখন থাকতে চায় না, ডিভোর্স ফাইল করেছে, আর আমার শাশুড়ি মা একদমই চান না যে আমি সংসার করি। আমি কি বললাম যে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে আর পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাতে সন্তানাদির যোগ সম্ভাবনা না তৈরি হয়। বুঝতে পারলেন আমি কি বললাম? আর আমি মেনশন করেও বলেছি যে কে চালানোর চেষ্টা করছে ক্ষতিটা, ঠিক বললাম কি না? তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। এর আগে দেখা হয়েছে আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। তা আপনি কি চাইছেন বলুন? কাটাকাটি করে বেরিয়ে আসতে চাইছেন না থাকতে চাইছেন, কোনটা? থাকতে চাই, সংসার করতে চাই।
কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে লিগাল পুলিশি কেসে আপনি জড়াবেন, বধূ নির্যাতনের মামলা, খোরপোশের মামলা, এসবও হবে, আর একটা লেন্দি প্রসেস হবে। পরবর্তীকালে ঝুট ঝামেলা বাড়ার সম্ভাবনাও রয়েছে বলছে বাবা। হাজব্যান্ডের নাম বলুন। 35। ওটা দেখো। মধুরিমা প্রামাণিক। বয়স বলুন। 32। কাটাকাটিরই পূর্ণ যোগ, ওনাকে ক্ষতি করে রেখেছে, আর একটা মহিলা বোঝাচ্ছে ওনাকে, ব্রেন ওয়াশ করছে, মগজ ধোলাই করছে, ভুলভাল বোঝানো হবে। আর আপনার বাড়ি নিয়েও উল্টো পাল্টা কথা বলবে, অপমান সূচক কথা বলবে বাড়ির লোকেদের নিয়ে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। লিগাল কেসই দেখা ঠিক আছে, পরবর্তীকালে লিগাল কেসই দেখাচ্ছে। আর আপনার কিন্তু দুটো বিবাহেরও যোগ রয়েছে বলছে বাবা। আমি একটা চেষ্টা করে দেখছি, কিন্তু 16 আনা যোগ নেই বলছে বাবা। ঠিক আছে, দেখছি কি করা যায়। কবে থেকে সমস্যা চলছে, কবে থেকে? 1.5 বছর ধরে। 1.5 বছর ধরে। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। আসছেন কোথা থেকে? পায়রাডাঙ্গা, রানাঘাট। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউব ভিডিও দেখে। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। বলে দিচ্ছি, নাম বলুন আপনার। যমুনা সরকার, বয়স বলুন। 37+। আপনাকে বলছি অনেক আগে থেকে বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল। এছাড়া স্বামী বিয়োগযোগ বা বৈধব্য যোগ পর্যন্ত রয়েছে, বিচ্ছেদ ক্রিয়া চালানোরও চেষ্টা করা হয়েছিল, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, যাই করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন। যত্র আয় তত্র ব্যয়, হাতে টাকা পয়সাও দাঁড়াবে না, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে। দুটো অপারেশনের যোগ রয়েছে। প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। যেখানে থাকা হয় সেখানেও পরপর 2 থেকে 3 বার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। একটা পুরুষের মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। শুনেছেন আগে আপনি বলুন। আমি প্রথমত যে কাজই করতে যাই ওটা তো বললাম আমি। বাধা হয়, ঠিক আছে। আমি এটাই চাই যে আমি যেন কিছু করে দাঁড়াই। আর হচ্ছে মানে আমার ভবিষ্যৎটা কি হতে পারে। বৈবাহিক জীবন ঠিক ছিল আপনার? না, একদমই না। কি হয়েছে? হাজব্যান্ডের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। হাজব্যান্ড মানে এখন নেই, মারা গেছে। আমি তো সেটাই বললাম। আমি কি বললাম? বিবাহ বন্ধন, বিচ্ছেদ ক্রিয়া, বৈধব্য যোগ। ঠিক বললাম কি না? আমি 3টেই বলেছি কিন্তু। ঠিক আছে, তো বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। ঠিক আছে, কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি নরেন্দ্রপুর থেকে এসেছি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউব এবং ফেসবুক। নিজেদের বাড়ি? হ্যাঁ, আমার নিজের বাড়ি। আচ্ছা, নাম বলুন আপনার। হ্যাঁ, সুপ্রিয়া রায়ের বয়স কত? আপনাকে বলছি পড়াশোনার দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। রেসলেস মাইন্ড, টাকাগুলো তো একদমই নেই। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতা ও ডিপ্রেশনে ভুগবেন। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে। মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়াও হবে। দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে মুখ্য রূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা লড়িয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। আগে এদিকে শুনুন, তারপরে আপনার সাথে কথা হবে। কোনো ছেলের সাথে কথাবার্তা হয় তোমার? হ্যাঁ, সে তো কথাবার্তাই হয়, কোনো কথা শুনি। হ্যাঁ, কিন্তু তুমি কিন্তু আমার কথা একদমই শোনে না তুমি কি তার সাথে এগোতে চাইছো? হ্যাঁ, তার সাথে তো 16 আনা যোগ নেই বলছে বাবা। পরবর্তীকালে ব্ল্যাকমেলও করতে পারে। কি নাম আছে? তার নাম কি আছে? তোমার নাম বলো। একদমই যোগ নেই, আর অনেক দূর পর্যন্ত এগিয়েছে। অনেকটা ঘনিষ্ঠ হয়ে গেছে, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি করে ফেলেছো তো দেখাচ্ছে। আর একদমই বাবার কথা তার সাথে কিন্তু 16 আনা যোগ নেই, হলেও কিন্তু ডিভোর্সের যোগ বলছে বাবা। সময় এ করবে, আমার সঙ্গে ঝগড়া লেগে বাবা। আমি অনেক ছুটি করছি। কি সমস্যা নিয়ে আসছেন বলুন? পা হাতে যন্ত্রণা, অনেক জায়গায় অনেক কিছু করেছি। পা হাতে যন্ত্রণা হয়? আর এমনি সব সময় বলে ওটা প্রেতের ঝপটটা লাগে, সব বলে আমার পেছনে কে আসছে, আমাকে যেন কেউ ধরতে আসছে। আমরা এরকম ফিল হয়? হ্যাঁ, পেছনে যেন কেউ আসছে, আমাকে যেন কেউ ধরতে আসছে, যে আমার কোলে নিতে আসছে। এরকম কতদিন ধরে চলছে এরকম? 1 বছর হচ্ছে। অনেক তো অন্য জায়গায় দেখাননি? অনেক জায়গায় দেখেছি, কেউ ঠিক করতে কেউ ঠিক করতে পারছে না। বাবার কাছে ছুটে আসছি, বাবা তুমি আজকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে আপনার? আর আমার শরীর শুকিয়ে যাচ্ছে, কি থেকে কি হচ্ছে আমি এ করতেই পারছি। কোথা থেকে আসছেন, কোথা থেকে? হ্যাঁ, কোথা থেকে আসছেন? চনিতলা থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ওই ধামের বিষয়ে আমার স্বামী ভিডিও দেখেছিল, আমাদেরও ভিডিও পাঠিয়েছিল। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? হ্যাঁ। যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না। নিজে থেকে সব ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় সিদ্ধাম। হ্যাঁ, নাম বলুন আপনার। অমিত কুমার পণ্ডা। বয়স কত? নাম বলুন আপনার। বয়স বলুন। যেখানে থাকা হয় সেখানে বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। যে ভিটে রয়েছে সে ভিটেতে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, তন্ত্র করার চেষ্টাও করা হয়েছিল। ঝগড়া ঝামেলা, অশান্তি হবে, এমনকি লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। আমরা তো ভাড়া বাড়িতে থাকি। বুঝতে পেরেছি।
হুম হ্যাঁ না, সবসময় জটিল সমস্যা কেসও চলছে। কি বিষয় নিয়ে? এই মানে জায়গা সম্পত্তি। তা আমি সেটা বললাম কি না? আমি কি বললাম, যে জায়গাতে ক্ষতি করা হয়েছে তার মাধ্যমে লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন, এরকমও যোগ রয়েছে। ঠিক বলছি কিনা আগে সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? না, না, না। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না। তাহলে আমি কি করে জানতে পারলাম বলুন? বাবার ইচ্ছা। হ্যাঁ, সবই বাবার ইচ্ছা। এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর কন্টাক্ট। আচ্ছা, ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? ফেসবুকে কথা নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? না, নিজের বাড়িতে থাকতে পারি না। আচ্ছা, বলে দিচ্ছি। মায়াবন্ধু। বয়স বলুন। হ্যাঁ। যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না। স্পাইনাল কর্ডের L5, L4, L3, S1 নামক জন্টাহারে সমস্যা তৈরি হচ্ছে। ইউরিনারি ইনফেকশন, কিডনিতে সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না, ভিটামিন B12 এর ঘাটতি ঘটছে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। একটা অ্যাক্সিডেন্ট আর 2টো অপারেশনের যোগ রয়েছে। পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে। ওনার প্রেতের ঝপটটা লাগে, ওনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যায়। কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন, বলুন, বলুন কি সমস্যা? সমস্যা পেটে জ্বালা পোড়া ব্যথা, এই বুকে 5-6 মাস বুকে জ্বালা পোড়া ব্যথা ওঠে যখন তখন, সব জন ধরে রাখতে পারে না। আমি কি বললাম শুনেছেন? তন্ত্র করা হয়েছে, তন্ত্র বোঝেন? তন্ত্র, কালো জাদু। এই হাড় গোড় সব ভেঙে নিয়ে যায়, যে গলা পুরো ফুলে গেছে। ভূত প্রেত আছে ওনার সাথে। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বলেছে? ডাক্তার কি বলেছে? ডাক্তার আগে নার্ভের ডাক্তার দেখাইছি। আচ্ছা, সেটাও তো বললাম যে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। অন্য ঠাকুর বাড়িতেও তো দেখানো হয়েছে বলছে বাবা। এটা দেখানো হয়েছে অন্য জায়গায়, উপায় করার চেষ্টা করা হয়েছিল একটা জায়গা থেকে, বলুন হয়েছিল? অন্য জায়গায় উপায় করার চেষ্টা করা হয়েছিল। আর কি সমস্যা হচ্ছে ওনার? কোথা থেকে আসছেন? কোথা থেকে? ওই ধানতলা, নদিয়া। ধামের বিষয়ে কি বা জানতে পারলেন? এই মোবাইলের মাধ্যমে। নিজেদের বাড়ি? হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। ওনার সাথে